দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির কার্যালয় খুলেছে 5 তারিখেই। তবে এরপর থেকে দলটি রাজনৈতিক কর্মসূচি পালনের চেয়ে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে বেশি। 5 আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত জামাত ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। এদিকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামাত এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়েছে। জামাতের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন কিনা জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, জামাত নিষিদ্ধের বিষয়টি আগে ছিল না, আগে ছিল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়টি। এখন যেহেতু জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, এ নিয়ে আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার সেটি প্রক্রিয়া করছে। শিশির মনির জানান, কোনো অর্গানাইজেশনকে যদি কেউ নিষিদ্ধ করে তাহলে প্রথমে সরকারের কাছে এই আদেশ প্রত্যাহারের জন্য আর্জি জানাতে হয়। সরকার নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে পারে। সরকার যদি নিষিদ্ধের আদেশ প্রত্যাহার না করে তবে হাইকোর্ট আপিল দায়ের করার বিধান রয়েছে। তিনি জানান, আমরা আইনগত আলাপ আলোচনা করেছি, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস সরকারি নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেবে। আমাদের কার্যক্রমটি সরকারের নিকট প্রক্রিয়াধীন। আশা করি শীঘ্রই এই বিষয়ে জানতে পারবেন। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আশা প্রকাশ করেন, দ্রুত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এর জনগণ তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থী জনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামাত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে সামাজিক কার্যক্রমে লেগে পড়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠন ইসলামিক ছাত্র শিবির।